আমাদের হাওড়া শহর। আজ আমরা আমাদের হাওড়া শহরের সাঁকরাইল জমিদার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। বিশাল আকার সিংহদুয়ার পেরিয়ে একটি মাঠ, আর মাঠের সামনেই রয়েছে জঙ্গলে ভরা পরিত্যক্ত জমিদার বাড়ি। ইতিহাস যেন হাতছানি দিয়ে বলছে, বহু ঘটনার সাক্ষী হয়ে আছে এই জমিদার বাড়ি। বেশ কিছু মানুষের থেকে জানতে পারলাম এই বাড়িতে নাকি ভূত আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভৌতিক কার্যকলাপও লক্ষ্য করা যায়। এই কথার কতটা সত্যতা আছে আমরা জানি না। আজ আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছিলাম। আসুন ভিতরের অংশ আপনাদেরকে দেখিয়ে দিই। বাড়িতে ভূত আছে কি ভৌতিক বিভিন্ন রকম ঘটনা হয় কিনা জানি না, তবে যখন প্রবেশ করছিলাম কিছুটা গা ছমছম করে উঠল। সত্যি এক আলাদা অনুভূতির সৃষ্টি হলো। আর মূল প্রবেশপথের এই জায়গাটায় একটা অন্ধকার জায়গা লক্ষ্য করলাম। একজন স্থানীয় ছেলে বলল, এখান দিয়ে নাকি একটা সময় সুড়ঙ্গ পথ ছিল। এই কথার কতটা সত্যতা আছে জানি না। এগিয়ে যেতে থাকলাম। বিশাল আকার একটি দরজা, প্রায় 20 ফুট লম্বা হবে, কাঠের দরজা, এখনো বেশ শক্তপোক্ত। এই দরজা পেরিয়েই আমরা প্রবেশ করলাম জমিদার বাড়ির অন্দরমহলে। এই জায়গাটি সত্যিই একটি রোমাঞ্চকর জায়গা। দিনের বেলাতেও কেমন যেন গা ছমছমে পরিবেশ। চারিদিকে জরাজীর্ণ ভগ্নপ্রায় জমিদার বাড়ি জঙ্গলে ভরে গিয়েছে। জমিদার বাড়ির দেওয়ালগুলো দেখে যা বুঝলাম, চুন, সুরকি, ইট এবং পোড়ামাটি দিয়ে অপূর্ব সুন্দর কারুকার্য করা ছিল এই জমিদার বাড়ি একটা সময়ে। যদিও বর্তমানে তা ভগ্নপ্রায়। দেখুন, তারই কিছু অংশ আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে। জমিদার বাড়ির এই যে সিঁড়ি দিয়ে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি একটা সময় ঠাকুর দালান ছিল। মা দুর্গার পুজো হতো বেশ জাঁকজমকপূর্ণভাবে। মা দুর্গার সাথে মা লক্ষ্মী এবং মা কালীরও পুজো হতো। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে জয়দেব ঘোষবাবু এই বাড়ি নির্মাণ করেন। প্রত্যেক বছর পুজোয় গ্রামবাসীরা সামিল হতেন। প্রথা মেনে প্রত্যেক বছর পুজোয় নানান রকম রীতি পালন করা হতো। পুজোর কটা দিন মেলাও বসত এবং সামনের মাঠে প্রজাদেরকে প্রসাদ বিতরণ করা হতো। প্রত্যেক দিন এই পুজোর প্রাঙ্গণে পুতুল নাচ এবং যাত্রাপালার আসর বসত। এই বাড়িতে ভূত আছে কি নেই এই নিয়ে বিস্তর ফারাক থাকবে, তর্ক থাকবে। তবে বাড়ির এই যে অংশটি আমরা যখন ভিডিও করছিলাম দেখে আমরাও চমকে গেলাম। আমরা যখন ভিডিও করতে গিয়েছি তখন দুপুর 3টে বাজে। সূর্যিমা একেবারে মাথার উপর, বাইরে আলো ঝলমল করছে, কিন্তু এই জায়গাটা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। এর ভিতরে কি আছে জানি না। আপনারা যদি কোনো দিন এই সাঁকরাইল জমিদারি বাড়িতে যান, আপনারাও এই জায়গাটি লক্ষ্য করলে অবাক হয়ে যাবেন। আপনারা যদি এই জমিদার বাড়ি যেতে চান, সাঁকরাইল স্টেশন থেকে যে কোনো টোটো বা অটো করে মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আর যদি কেউ গাড়ি বা বাইকে যেতে চান, তাহলে আপনারা আন্দুল রোড দিয়ে নাজিরগঞ্জ ধরে সোজা গঙ্গার পাড় দিয়ে চাঁপাতলা হয়ে পৌঁছে যেতে পারেন এই সাঁকরাইল জমিদার বাড়িতে। বাড়ির আশেপাশে ঘুরে যা বুঝলাম, এই জমিদার বাড়ির প্রভাব একটা সময়ে বেশ ছিল এবং জমিদারিত্বও ছিল অনেকটা জায়গা জুড়ে। বাড়ির পাশেই রয়েছে একটি বিশাল আকার পুকুর। পুকুরের পাশেই রয়েছে সান বাঁধানো ঘাট। এই পুকুরেই প্রতিমা নিরঞ্জন করা হতো। আর পুকুর থেকে এগিয়ে এই যে অংশটা, এই অংশটায় এখনও 2 জন সদস্যা এখনও বর্তমানে থাকেন। এই ভৌতিক বাড়িতে কিভাবে থাকেন জানি না, তারা এখনও এই জায়গায় থাকেন। যদি আপনারা সাহস করে অন্দরমহলে প্রবেশ করেন, এখানে গেলে তাদেরকে দেখতে পাবেন, তাদের সঙ্গে কথাও বলে নিতে পারেন। ঠিক এই জায়গাটায় ওনারা থাকেন। এবার ফেরার পালা। সিংহদুয়ার পেরিয়ে আমরা
বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সিংহদুয়ারের সামনেই দুইটি মন্দির রয়েছে। শিব মন্দির, মন্দির বন্ধ ছিল বলে ঠাকুরের দর্শন করাতে পারলাম না। মন্দিরের পাশেই রয়েছে আরও একটি পুকুর। আমরা আবারও বলবো, এই বাড়িতে ভৌতিক কোনো কাজ বা কাণ্ড কারখানা হয় কিনা জানি না, তবে বাড়ির ভিতরে প্রবেশ করলে এক আলাদা অনুভূতির সৃষ্টি হয়। সন্ধ্যা বা রাত্রের দিকে যদি কেউ যায়, অতি সাহস মানুষও কিছুটা ভয় পাবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়। ভালো থাকবে।